এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের জন্য আমরা রাখছি। আমার সঙ্গে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবির। মোহামেডান স্পোর্টিং ক্লাবে আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন, মোহামেডান স্পোর্টিংয়ের প্রতি প্রেম কবে থেকে? অনেক আগে থেকে। আমরা যখন কলকাতা যে কোনো টুর্নামেন্ট হতো, 1980 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তখন ইডেনে, তখন সল্টলেক স্টেডিয়াম হয়নি। সল্টলেক স্টেডিয়াম তো 86-87 সালে হয়েছে। 1980 সালে যখন একটা ইডেন 16ই আগস্ট যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল বা ইনসিডেন্ট ঘটেছিল, সেটার থেকেই ফুটবলের প্রতি প্রচণ্ড আকৃষ্ট। আর ময়দানে কখনো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখতে গেছি, মোহামেডান স্পোর্টিংয়ের খেলা যার সঙ্গেই থেকেছে গেছি। কখনো সময়ের অভাবে খেলা দেখতে পাইনি, রেডিওতেও তখন খেলার ধারাভাষ্য দেওয়া হতো। সেসব অনেক দিনের মোহামেডান স্পোর্টিং, একজন মুসলমান হিসাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আমি অনেক আগে থেকেই আমার মনের ভেতরে জায়গা ছিল। দাদা, মুর্শিদাবাদ কলকাতা শহর থেকে অনেকটা দূর। মোহামেডান স্পোর্টিং ক্লাবে রোজ কাজ থাকে, নানান কাজ থাকে, এত বড় একটা ক্লাব, আপনি কীভাবে দূরত্বটা মেনটেন করবেন? দেখুন, আমাকে তো বিধানসভার সদস্য হিসাবে বা মাসের মধ্যে অর্ধেকটা দিন অন্ততপক্ষে স্পেসিফিক আমাদের বিধায়ক হিসাবে বিধানসভায় মাসে 4টে করে মিটিং করতে হয়, যে কোনো কমিটি মিটিং। তো সেই 4 দিন তো আসতেই হয়। তাছাড়া যখন বাজেট সেশন বলুন, নর্মাল অ্যাসেম্বলির যখন সেশন চলে বা বিধানসভা চলে, তখনও আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হয়। পক্ষে বিপক্ষে নিজেদের বক্তব্য রাখতে হয়, এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে হয়। তা মোটামুটিভাবে 1 মাসের মধ্যে 15 দিন কলকাতা আসতে হয়। তো সেই 15 দিনের মধ্যে টাইম করে নেব। ক্লাবের যে কোনো দরকারে আমি যখন দায়িত্ব নিয়েছি, যখন বর্তমান যে বডি তিনারা যখন আমাকে এত বড় একটা দায়িত্ব সুপে দিয়েছেন, আমি আমার কোনো কার্পণ্য করব না বা কোনো। এই সভাপতি হওয়ার আগে বেশ কিছু মিটিং করেছেন আপনি, বেলাল আহমেদ খানের একটা ভূমিকা আছে। আপনি কিভাবে আগের কমিটির সঙ্গে আজকের কমিটিকে মেলাবেন, নাকি আপনি সম্পূর্ণ আগের কমিটিকে সরিয়ে নিজে দায়িত্ব নেবেন? এখনই আপনাকে এই প্রশ্নের উত্তর দেব না। বিলাল ভাই আমাকে গত 4 মাস ধরে বলেছেন এই ক্লাবের হাল হকিকত কি পরিস্থিতি। তারপরে বিলাল ভাইয়ের বা আছে মিরাজ ভাই, এনারা আমার সঙ্গে লেগেছিল, অনেকবার ক্লাবে ডেকে এনেছে, আমার কাছে গিয়েছে, মুর্শিদাবাদে গিয়েছেন। ওনাদের অবদান আমাকে এখানে আনার জন্য অনেক। আগামী দিনে আপনি দেখুন না কি করি। 46 বছর পরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে একজন বাঙালি সভাপতি, মানে আমি অবশ্যই জাতিভেদ কথা বলছি না, মানে উর্দুভাষী আর বাংলাভাষী, আপনি এটা কীভাবে দেখছেন? দেখুন, বাঙালির থেকেও আমি সব থেকে বড় একজন কলকাতার থেকে 200 কিলোমিটার দূরে থাকি, একটা জেলার লোক। এটাকে যে 135 বছরের একটা ক্লাব, আমি একটা জেলার ব্যক্তি, কলকাতায় বহু গণ্যমান্য ব্যক্তিত্ব থাকতে আমাকে যে এটা করেছেন বা দিয়েছেন, আমি সবার কাছে দায়বদ্ধ, কৃতজ্ঞ। কারণ আমি আমার দায়িত্ব সম্বন্ধে সচেতন। আমি আমার যে কোনো দায়িত্ব খুব সিরিয়াসলি দেখাশোনা করি, সে পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, কোনো ফোর্স হোক, কোনো আদার্স হোক, কোনো ধর্মীয়। আমি একটা 46 বছরের একটা মাদ্রাসার আমি প্রেসিডেন্ট আছি, বহুদিনের মসজিদের আমি প্রেসিডেন্ট আছি। আমার কাজকে নিয়ে খুব একটা চাপ হয় না, আমি খুব রিল্যাক্স মুডে যে কোনো কাজ করতে সক্ষম। উপরওয়ালা আমাকে সেই সাহস যোগায় বা সেই ব্যাপারে আমি 95% এখন পর্যন্ত যে কোনো কাজে হাত দিয়েছি। আমি 95%, 100% বলবো না, 95% আমি সাকসেস হয়েছি বা আমার। আমার শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়মিত ইনভেস্টর পায়, ওদের এই সমস্যাটা হয় না? মোহামেডান স্পোর্টিং ক্লাবের আগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বলতো মোহামেডানের পেতে সমস্যা হয়, নানান কারণ আছে, আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সমস্যা, আর্থিক সমস্যা, ইনভেস্টরের সমস্যা, তাদের কাছে আসতে চায় না ইনভেস্টাররা, নাকি নাম শুনলে সরে যায়।
নাকি নাম শুনলে সরে যায়, এমন অভিযোগ আছে। আপনি এটা মেকআপ করবেন কি? নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, আপনি যেটা বলছেন সেটা বাস্তব আছে, সেটাই ঘটনা। আজকে আমরা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 37% মুসলিম মানুষ বসবাস করি। সেই মুসলিমদের যে মর্যাদা যে কোনো ব্যাপারে, ক্লাব বলুন বা তাদের নিজস্ব আইডেন্টিটি বলুন বা তাদের নিজের ধর্মীয় আচরণ করতে বলুন, আজকে দেখুন তো কত বছর ধরে রেড রোডে নামাজ হতো, হঠাৎ একটা সরকারের পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে রেড রোডে নামাজ বন্ধ করে দিল। আমরা আগামী দিনে দেখব অক্টোবরে যখন দুর্গাপুজো আসবে, তখন যদি এই রাস্তায় আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চাপি, আমাদেরকেও এই কলকাতার বুকে নো এন্ট্রি করে দেওয়া হয়, রাস্তার উপরে প্যান্ডেল করে দেওয়া হয়, ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেনরা আমাদেরকে যেতে দেয়, সেটা দেখব। তারপরে আমার প্রতিবাদ দেখবেন যে কোনো সরকার এক পেশে নীতি নিয়ে বা মোহন স্পোর্টিং ক্লাবের জন্য তিনাদের দরজা বন্ধ রাখবে আর মোহনবাগানকে টাকা দেবে, ইস্ট বেঙ্গলকে টাকা দেবে। নতুন সরকার তো আগে ছিল না, তারা তো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দেয়নি, কিন্তু তাদের কোনো সময় প্রবলেম হতো না। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রবলেম, সে বাম আমল হোক বা আগের আমল হোক বা সব সময়। দেখুন, মুসলমানদের যারা সরকারে থেকেছে, সরকারকে বোঝানোর চেষ্টা করবেন। নিশ্চয় করব, যারা সরকারে থেকেছে বিগত দিনে 34.5 বছরের লেফট আর 15 বছরের দিদি, এনারা মুসলমানদেরকে ইউজ অ্যান্ড থ্রো করেছে, ব্যবহার করেছে, আর উপরে অনেক ভালো কথা বলেছে। রেড রোডে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে। সেই মুসলিমদের দ্বীপে ঢুকে তাদের কি সমস্যা সেটা দেখার চেষ্টা করে। হুমায়ুন দা, ফুটবলটা তো শুধু ধর্মীয় নয়, হয়তো মোহামেডান নামটা যুক্ত আছে মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, কিন্তু কথা হচ্ছে ফুটবলটা তো সবার, ফুটবলটা তো নিজে একটা ধর্ম। আপনি সমস্ত রকমের মানুষকে কিভাবে ডাকবেন? সেটাই তো হওয়া উচিত। বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। তো সেটা কি এই ময়দানে হয়? আপনি একটু আগে বললেন যে মোহনবাগান যে অ্যাডভান্টেজ পায়, ইস্ট বেঙ্গল যে অ্যাডভান্টেজ পায় মোহামেডান নাম থাকার জন্য, হ্যাঁ, মোহামেডান নাম থাকার জন্য অনেক সরকার তাদের জিলাসি, তাদের অনীহা দেখায়। সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। মোহামেডানদের বলবো, আপনাদের কমের ক্লাব, তারা যদি তাদের বহু অমুসলিম ইস্ট বেঙ্গলকে, মোহনবাগানকে দুহাত তুলে সাপোর্ট দেয়, আশীর্বাদ করে, কিন্তু আমাদের মুসলিমদের যাদের ক্ষমতা আছে তারাও সেখানে কার্পণ্য করে, যাতে কার্পণ্য না করে, তারাও যাতে ক্লাবকে বাঁচানোর জন্য আগে আসে, আমরা চেষ্টা করব তাদেরকে কনভিন্স করার, তাদেরকে বোঝানো। থ্যাংক ইউ দাদা, অনেকটা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে অনেকটা সময় এক্সট্রা টাইমের জন্য ডাকলেন হুমায়ুন দাকে, অসংখ্য ধন্যবাদ দাদা। ভবিষ্যতে আরও ইন্টারভিউ করবো, ভালো থাকবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। এক্সট্রা টাইম।